দেখতে। ছাদ থেকে নেমে এলাম আর প্রথমেই ডিপ ফ্রিজের অংশটা খুলে নিলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম ফ্রিজটা একটু নর্মালাইজ করা দরকার, কারণ ফ্রিজটা একদম অনেক বেশি ওভারলোড হয়ে গিয়েছে। আর কুরবানি ঈদের পরে তো আরও বেশি হয়ে গিয়েছে নানান কিছু রেখে। তো ভাবলাম আমি টমেটোগুলোকে যদি একটু কাস্টমাইজ করে রাখতে পারি তাহলে আমার ফ্রিজের এই ডিপের অংশটা কিন্তু অনেকটাই খালি হয়ে যাবে। তো আমি এই কারণে টমেটোগুলি আজ বের করে নিচ্ছি, কারণ আমি ভেবেছি যে আমি কাঁচা টমেটো রাখার থেকে আমি যদি টমেটোগুলি পেস্ট করে রাখি আর সেটাতে কিন্তু আমার ফ্রিজটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে এবং দেখতেও ভালো দেখা যাবে। আর জায়গার স্বল্পতার অভাবে দেখা যায় আমি ফ্রিজে অন্য কিছু রাখতেও পারছি না। তো ফ্রিজে সব কিছু নামিয়ে রেখে দিয়েছিলাম আর এখন দেখো এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে, কারণ বক্স দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে টমেটোগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। আমি এবারই প্রথমবার টমেটোগুলোকে পেস্ট করে রাখবো, এর আগে কখনো পেস্ট করে রাখিনি। কিন্তু এখন বর্তমানে আমার ফ্রিজটার যে অবস্থা, চিন্তা করলাম যে আমি টমেটোগুলো পেস্ট করে রাখি, তাহলে আমি হয়তোবা ফ্রিজের পরিবেশটাকে একটু ভালো করতে পারবো। কারণ ফ্রিজের মধ্যে এখন এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে, ফ্রিজ অনেক বেশি লোড হয়ে গিয়েছে। তো আমি টমেটোগুলো বের করে নিয়েছি। আর যেহেতু ডিপ ফ্রিজে টমেটো রাখা হয়েছিল আর সেই কারণে অনেক বেশি পানি ছেড়ে দিয়েছে, তো যে কারণে আমি একটা জালির মধ্যে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। নইলে দেখা যাবে যে পানিটা যদি ভালো করে না ঝরে যায় তাহলে সিদ্ধ করতে অনেক বেশি সময় লাগবে, কারণ পানিটা পুরোপুরি শুকাতে হবে। আর আমি পানিটা ভালো করে যদি ঝরিয়ে নিই তাহলে আমার এতটা বেশি সময় লাগবে না সিদ্ধ করতে। আর টমেটো নরম হতে হতে পানি ঝরতে ঝরতে আমি ততক্ষণে নাস্তার আয়োজন করে নিচ্ছি। আর ওদিকে বাড়ির কাজ তো হচ্ছেই। এতক্ষণ ছাদে ছিলাম, ছাদ থেকে নেমে এসেছি, বাসার সকালের নাস্তার আয়োজন করছি। চার পাতিলটা পর্যন্ত ধোয়া পাই না, সকালে চার পাতিলটা বিকাল আয়া পাই নিচে। সকালে পানিটা পর্যন্ত গরম করে খাওয়াইতো। কিছুদিন আগে আমার অফিসে একটা ছেলে আছে, ওকে বলেছিলাম দুপুরে লাঞ্চের জন্য পরোটা এনে দিতে। তো যেটা হয়েছে, আমি সেই পরোটা খাওয়ার উপর থেকে আমার মনই উঠে গিয়েছিল। কারণ পরোটা আমি যখন খাচ্ছি কখনো মনে হচ্ছিল সেটা আমি আলুর চপ খাচ্ছি, কখনো মনে হচ্ছিল আমি বেগুনি খাচ্ছি, কখনো মনে হচ্ছিল আমি পুরি খাচ্ছি, কখনো মনে হচ্ছিল প্রতিটা বাইটে এটার টেস্ট আলাদা আসছিল। তখন আমার বুঝতে বাকি নাই যে পরোটাটা যে তেল দিয়ে ভাজা হয়েছিল সেটা সব কিছু ভাজার যে তেলটা থাকে সেটা দিয়ে পরোটা তৈরি করা হয়েছিল। তখন থেকে চিন্তা করেছি আমি বাইরে আর কখনোই পরোটা খাবো না। ইভেন পরোটার মধ্যে আমরা যখন বাইরে খেতে যাই আমরা দেখি পরোটা যেই তাওয়াটার মধ্যে পরোটা ভাজে সেই তাওয়াটার মধ্যে কিন্তু ডিম ভাজে। তো আমার এই ডিম ভাজার গন্ধটাও পরোটার মধ্যে একদমই পছন্দ না। আমি সাধারণত ডিম ভাজার জন্য কখনোই আমার তাওয়া ইউজ করি না। আর সেই কারণে আমার তো এখন বাইরে একবারই নাস্তা খাওয়া আর হয়ে ওঠে না। টোটালি আমি এখন
বাইরে খাওয়াটা চেষ্টা করছি বিরত থাকতে। আর বিশেষ কিছু কারণের মধ্যে এই একটি কারণ আছে, বাইরে আমি পরোটা খেতে পারি না, কারণ পরোটা যেই রেস্টুরেন্টে পরোটা তৈরি করে দেখা যায় সেখানে সেই তাওয়াটার মধ্যেই আবার ওরা ডিম ভাজতেছে। তো যেই কারণেই আর এখন বাইরে থেকে কোনো খাওয়া হয় না, বাসাতেই। আর আমার রান্না বান্না করতে বেশ ভালো লাগে, তাই বাসাতেই করে নিই। কখনো যদি ভালো না লাগে তাহলে আমি চা বিস্কুট বা মুড়িতে চলে যাই, তারপর বাইরের খাবারটা চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য, বিশেষ করে অয়েলি ফুডগুলি। আর সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। পরোটা করা হয়েছে, কিন্তু আমি গতকাল রাতে আম্মু রুটি করেছিল, ভাবলাম রুটি আর ডিমের অমলেটটাই খেয়ে নিই, পরোটা পরে খাওয়া যাবে। আর রুটি যেহেতু নষ্ট হয়ে যাবে, দেখা যাবে পরে আর কেউ এই রুটিটা খাওয়া হবে না। আর আমি একটা জায়গায় পড়েছিলাম যে রাতের বাসি রুটি নাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টের জন্য অনেক বেশি ভালো। তো ভাবলাম যে ঠিক আছে, রাতের রুটিটাই ডিম দিয়ে খেয়ে নিই। আর টমেটো এই যে নরম হয়ে যাওয়ার পরে আমি একটা পাতিলের মধ্যে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, কারণ এটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত দেখা যাবে এটাকে নাড়ানোও যাবে না। এখনও অনেকটা বরফ কিন্তু এটার মধ্যে আছে, এতটা বেশি বরফ যে এটাকে নাড়াচাড়া দিলে দেখা যাবে ওগুলোটা সব হয়তো পড়েই যাবে। তো আমি এটা একদম চুলাটা আঁচ কমিয়ে বসিয়ে রেখেছি, আজকে ফার্স্ট টাইম করব। চলে এলাম ছাদে। আর ছাদে আকাশটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। আসলে কি আকাশের এই যে মেঘ এবং আকাশের বিভিন্ন এই পরিবর্তনগুলি কিন্তু আমাকে অনেক বেশি টানে এবং আমাকে অনেক বেশি ভালো লাগে। আর ছাদে কাজ হচ্ছে, কাজটাও দেখে নিলাম। এখনও ছাদ থেকে টবগুলি নামানো হয়নি, ছাদের গাছের যে টবগুলি সেগুলি এখনও ছাদেই আছে। আর নামানোর জন্য আসলে সেরকম কোনো লোক পাচ্ছিলাম না। টবগুলি নামিয়ে বাসায় নিয়ে যাব, বারান্দায় রাখবো, আর এত টব বাসায় কিভাবে অ্যারেঞ্জ করব সেটাও চিন্তা করছি। আর গাছগুলি আসলে আমার নষ্ট করতে মোটেও ইচ্ছে করছে না, যদিও জানি এখানে অনেক গাছ নষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। আমার যখন এই বাড়িটা করা হয় তখন আমি সশরীরে এখানে উপস্থিত ছিলাম না, মাঝে মাঝে এতাম, এসে দেখে যেতাম। তবে আজ এখন একদম সামনাসামনি বাড়িটা গ্রো করার কাজ দেখছি। এখন যখন দোতলা কাজ করছে তখন মনে হচ্ছে যে বাড়িটা করতে গিয়ে কত কাজ করতে হয়েছে। কারণ সবসময় শুনে এসছি যে প্রথম যখন বিল্ডিং করে তখন এটার কাজটাই অনেক বেশি থাকে। তো ফাইনালি যেহেতু বাড়ির কাজটা হচ্ছে এবং প্রতিটা জিনিসেই এখন দেখতে পাবো কিভাবে করছে। আর আমার ইচ্ছে ছিল সবসময় বাসা দোতলায় অথবা তিনতলায় থাকা, যদিও দেখা যায় তখন দোতলা করতে পারি নাই, তো এখন করছি। ইনশাল্লাহ হয়তোবা খুব শীঘ্রই দোতলায় উঠে যেতে পারবো কাজটা শেষ করার পর।
আর বর্ষাকালে আকাশটা এত বেশি রং বদলায় যে চিন্তার বাইরে, কারণ আকাশটা কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, আর আকাশে এই কালো কালো ভেসে বেড়ানো মেঘ দেখতে অসাধারণ লাগে। বিশেষ করে সন্ধ্যার সময়টা, যখন রাত ঘনিয়ে আসে সেই সময়টা তো আকাশ একদম অন্যরকম একটা রূপ ধারণ করে। আর বৃষ্টির জন্য গাছগুলি এত বেশি সবুজ হয়ে গিয়েছে, মনে হয় পড়ুক না সারা বছর বৃষ্টি, খারাপ কি, অনেক ভালো। কারণ বৃষ্টিতে কিন্তু গাছগুলি তার একদম রূপ যৌবন সম্পূর্ণ সব কিছু ফিরে পায়, একদম সবুজ হয়ে যায়। তো কিচেনে চলে এসেছি, আর টমেটোটা গরম করার পর এই যে নরম হয়ে গিয়েছে, আর এতগুলি টমেটো মাত্র এতটুকু হয়েছে সিদ্ধ করার পর। আমি এটাকে এখন ব্লেন্ডার মেশিনে পেস্ট করে নিব। আর এবারে প্রথমবার আমি চিন্তা করেছি যে আমি পেস্ট করে তারপর আমি বক্সে করে রাখবো, কারণ ফ্রিজ ওভারলোড হয়ে গেলে দেখা যায় যে ফ্রিজের মধ্যেও সমস্যা হয়ে যায়, এবং ফ্রিজটা বেশ শব্দ করছিল, বেশ কিছুদিন ধরেই সাউন্ড হচ্ছিল। তখন মনে হলো হয়তো বা ওভারলোড হয়ে যাওয়ার কারণেই ফ্রিজের থেকে সাউন্ড হচ্ছিল। তো এই যে পেস্ট করার পরে ফাইনালি দেখো এতগুলি পেস্ট হয়েছে। তো আমি এগুলি এখন বক্সে করে রেখে দেব। আর যখন আমি আসলে ডাল, বিশেষ করে মসুরির ডাল যখন রান্না করি, টমেটো ছাড়া খেতে পারি না। আর সব সিজনে তো টমেটো পাওয়া যায় না, আর পাওয়া গেলেও তখন দাম অনেক বেশি থাকে। যেমন আমি টমেটোগুলি যখন স্টোরেজ করেছিলাম তখন এগুলির দাম 20 টাকা 30 টাকা ছিল, কিন্তু তারপরে আবার আমাদের জায়গা থেকেও দেখা যায় একদম শেষ মুহূর্তেই, বিশেষ করে হয়তো বা এপ্রিল মাসে হবে, তখন অনেক টমেটো হয়ে গিয়েছিল, তখন সেখান থেকে অনেক টমেটো পাঠিয়ে দেয়। তো এই যে আমার এইখানে 5টা বক্স হয়েছে, এখানে অনেকগুলি টমেটো। আর এই টমেটোগুলি আমি বক্স করে ডিপে রেখে দিব, আর যখন প্রয়োজন হবে প্রয়োজন মতো বের করে নিব। আর ডালের জন্য বিশেষ করে আমার টমেটো প্রয়োজন হয়। তো বিভিন্ন স্যুপ, নুডলস রান্না করতে গেলেও টমেটোর সসটা প্রয়োজন হয়, তো সস হিসেবেও আমি ব্যবহার করতে পারবো। তাই আজ আমি এই কাজটা এক্সট্রা অতিরিক্ত করে নিলাম। আর প্রতিদিনই ভাবি যে আমি এই কাজটা করব, কিন্তু আসলে অফিসের কারণে করতে পারি না। এর মধ্যে চলে এলো বেশ অনেকগুলি কাঠ, এই কাঠগুলি নামিয়ে নিচ্ছে। আজকাল সারাক্ষণ এই টুংটাং টুংটাং শব্দের মধ্যেই, আমি যতটা সহজে বলছি এতটা সহজে না, অনেক বেশি শব্দ হয়। শব্দের মধ্যেই আজকাল বসবাস করছি। শুধু আমি না, পাড়া প্রতিবেশী সবাই করছে, কিন্তু আমার বাসাতে মনে হচ্ছে যেন শব্দটা বেশি হচ্ছে। ছুটির মধ্যে রেস্ট পেয়েও কিন্তু এবার আমার রেস্ট পাওয়া হলো না, কারণ বাসায় প্রচুর কাজ, ওদের সাথে সময় দেওয়া, তার সাথে দেখা যাচ্ছে যে এই ধরনের শব্দে আসলে চাইলেও রেস্ট করা যায় না। লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, অলরেডি প্রায় 3টা প্লাস বেজে গিয়েছে। ভাবলাম একটু কিছু একটা করি, কারণ বিভিন্ন কাজের জন্য এখন আর লাঞ্চের আয়োজন করা যাচ্ছিল না। তাই 3টা বেজে গেল। তো আমি এখানে পটল আর তার সাথে কাঁকরোল এই দুটো ভেজে নিচ্ছি। আর আজকাল না কেমন যেন মনে হচ্ছে না, খাওয়ার প্রতি কোনো আগ্রহ বা ইন্টারেস্ট সব কিছু মিলিয়ে অনেক কমে গিয়েছে। আর আমার বাসায় ভাজাভাজিটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে হাজব্যান্ড তো পটল ভাজা আর কাঁকরোল ভাজা বলতেই পাগল,
কারণ সে এই ধরনের ভাজাগুলি বেশি পছন্দ করে। তার সাথে যে এক্সট্রা অয়েল থাকে এই পটল ভাজা কাঁকরোল ভাজার, সেই অয়েলটাও সে চায় তার ভাতের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। আমি প্রায় সময় এই কাজটা করি। পটল কাঁকরোল ভাজার সময় অয়েল একটু বেশি দিই এবং সেই অয়েলটা তার ভাতের মধ্যে ছড়িয়ে দিলে সে খুব খেতে পছন্দ করে। আর বর অনেক বেশি চুজি, সে সব কিছু খায় না। সে শুটকির গন্ধ পছন্দ করে না, সে মাছ খায় না, মাছের গন্ধ পছন্দ করে না। তাই আমার বাসায় ম্যাক্সিমাম টাইম হয়তো বা তোমরা দেখতে পাবে যে আমি মাংস রান্না করছি, আর মাছ তেমন একটা রান্না হয় না। আর শুটকির আমার অনেক বেশি প্রিয়, তারপর এখন আর শুটকি আগের মতো খাওয়া হয় না, যেহেতু বর পছন্দ করে না এবং শুটকির গন্ধটাও সহজে তাড়ানোও যায় না বাসা থেকে। তো যে কারণেই সবজি আর মাংস এই দুটোর উপরেই আমার বাসায় রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু মিলে একটু বেশি হয়ে থাকে। আর পটল কাঁকরোল ভাজাটা আমার কাছেও খেতে ভালো লাগে আর করতেও বেশ ইজি, সহজে। সে খুব মশলা খাবার পছন্দ করে না, একদম হালকা পটল কাঁকরোল ভাজা, যেটার মধ্যে হালকা একটু হয়তো বা হলুদ আর মরিচ না দিলেও চলবে। তো একদম সাদা ভাজা করে নিই। এবং বাসায় পটল আর কাঁকরোলের যে সিজন থাকে সেই সিজনে দেখা যায় আমার বাসায় মোস্টলি বেশিরভাগ সময়টায় পটল আর কাঁকরোল এই ভাজাটা করতেই হয়। আজকাল দেখা যায় হাজব্যান্ডের পছন্দের মতোই বাসায় রান্নাবান্না হয়, খাবার দাবার হয়। আর সবজি বলতে দেখা যায় সব সবজি পছন্দ। আর বিকালবেলা একটু হাঁটতে চলে এলাম, আর আমার বিকেলবেলাটা ফ্রি থাকলে একটু হাঁটাহাঁটি বেশ ভালো লাগে। তবে এই ব্রিজটা দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম, কারণ এই ব্রিজটা এই পাশ দিয়ে ভেঙে গেছে। তো আমি দেখলাম যে ওরা এখান দিয়ে যাচ্ছে, আবার কেউ আসতেছে। ভাবলাম যে একটু দাঁড়িয়ে দেখি, তার সাথে একটু ভিডিও করে নিলাম যে ওরা আসলে কিভাবে এটাকে ক্রস করছে। এত কষ্ট করে না আসলে কি হইতো? এত কষ্ট করে আসলে তাড়াতাড়ি হয়েছে, এই জন্য। রিস্ক যদি পানিতে পড়ে যেত। সাঁতার পারো? সাঁতার পারো? একটা সময় চাইলেও দুষ্টুমি করা যায় না, যেমন আমাদের বয়সটা। আমরা এখন চাইলেও দুষ্টুমি করতে পারি না, লোকে কি বলবে, সমাজ কি বলবে। চাইলেও
আমাদের পছন্দ মতো কোনো কিছু করতে পারি না। আর বাচ্চারা না চাওয়া সত্ত্বেও তাদের কত দুষ্টুমি, কত কিছু। এই বাচ্চাদের দেখলাম তারা একটা ভাঙা ব্রিজ দিয়ে এভাবে পার হচ্ছে। আমার কাছেও আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যেই কাজগুলি আসলে আমার করার কথা না সেই কাজগুলিও ছোটোবেলা করেছি। এবং একটা সময় আমি একটা ছোট খাল থেকে মাছও ধরেছি সাথে আমার বোনকে নিয়ে। তো অনেক স্মৃতি। আর এভাবেই আমাদের আসলে মেয়েদের জীবনযাপন তো আরও বেশি চেঞ্জ হয়ে যায়। পরিবার ছেড়ে যখন শ্বশুরবাড়িতে চলে আসে তখন পুরোই চেঞ্জ। তো আজকের মতো এখানেই। তোমরা যারা আমার ব্লগ দেখলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে।